আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার 12 মাসি মরিচ গাছ, এই চারাটা এখন আমার নতুন হয়েছে বড়। এর আগে দেখিয়েছিলাম, সেগুলো তো পুরাতন চারা, ওগুলো তো এখন নাই। এই যে মাশাআল্লাহ, দেখেন মরিচগুলো দেখলে কান্না ভালো লাগে। এই যে পরানটা জুড়িয়ে যায়, কত মরিচ বুঝে যায়। যে ছোট্ট নিয়ে একটু গাছ, তার মধ্যে কতগুলো মরিচ ধরে আছে। এখানে ফুলও আসতেছে, মরিচ গাছেও ফুল আসতেছে। এই যে পিচ্ছি একটু গাছ, মাশাআল্লাহ। এই যে বোতলে লাগাইছি, এই গাছটা। এই যে মাশাআল্লাহ। আমার চ্যানেলটা যেখান থেকে দেখেন না কেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার দেখে আপনারা জৈব সারের মাধ্যমে দেশি মরিচ যত প্রকার আছে আপনারা লাগিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ, আমরা যদি 15 থেকে 20টা চারা যদি লাগাই, এই 15-20টা চারার জন্য আমাদের চারা কিনতে হবে না। আমরা যদি মরিচ সংগ্রহ করে বীজ থেকে চারা তৈরি করে নিতে পারি, মাশাআল্লাহ আরও ভালো হয়। এই চারাটা তৈরি করে আমরা 10-12টা চারা যদি লাগিয়ে দিতে পারি, মাশাআল্লাহ আমাদের কত উপকার হবে সেটা বলে বোঝানো যাবে না। কী যে আনন্দ, এই যে তুলি খেতে, নিজ হাতে লাগাইয়ে খেতে যে কী আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। আমরা তো 12 মাসে রাসায়নিক সারটা কিনে খেয়ে থাকি, এটা হলো জৈব সারের মাধ্যমে। মাশাআল্লাহ দেখেন, এই যে মরিচগুলো কাছে থেকে দেখলে যে কি ভালো লাগে আর কি যে আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। এই যে ছোটো নিয়ে একটু গাছ, ছোটো নিয়ে গাছের মধ্যে দেখেন এইটুকু জায়গাতে 4টা মরিচ। এই যে এগুলো দেখলে কান্না ভালো লাগে। এই যে আমার মতো করে আপনারাও তৈরি করে নিয়ে খেতে পারেন, মাশাআল্লাহ খুবই ভালো হবে জৈব সারের মাধ্যমে। আর কিছু লাগবে না, আপনি খালি শুধু জাস্ট বিচিটা সংগ্রহ করে গাছ তৈরি করে নেবেন নিজ হাতে। মাশাআল্লাহ আপনার মরিচের অভাব হবে না।